মুমিনের বৈশিষ্ট্য কয়টা? এক নাম্বার কি? জিক্রুল্লাহ, কার জিকির? দুই নাম্বার তেলাওয়াতে কোরআন, তিন নাম্বার হলো ভরসা, তিন নাম্বার কি? তাওয়াক্কুল, বিশ্বাস রাখা যে আমি যদি চাকরি, আমার ছেলে যদি চাকরি না করে কে খাওয়াবে? বলেন তো চাকরির মালিক কে? কয় আবাদে যদি খালি এবার ধরা খাইতাম আমার ঘরে আরো খাউন ময়রা শুটকি লাগতাম। বলে কি বলে না? মোটামুটি ব্যবসায় যদি কামাই না হইতো তো সব শেষ আছিল। আচ্ছা বলেন তো ব্যবসাকে কি আল্লাহ বানানো যাবে? ব্যবসায় রিজিক দেয় নাকি ব্যবসার মাধ্যমে আল্লাহ দেয়? এই বিশ্বাস, এই ভরসা রাখতে হবে কার প্রতি? মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য কি? ভরসা কার প্রতি? চার নাম্বার আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজের আহ্বান করা, নামাজের দাওয়াত দেওয়া। পাঁচ নাম্বার হলো যাকাত, দান সদকা করা। তো এবার আওয়াজ দিয়ে কোন তো মুমিনের বৈশিষ্ট্য কয়টা? এক নাম্বার কি? মুখে বলেন। এক নাম্বার কি? জিকির। এক নাম্বার কি? দুই নাম্বার কি? তেলাওয়াতে কোরআন। তিন নাম্বার কি? ভরসা। চার নাম্বার কি? নামাজ। পাঁচ নাম্বার কি? যাকাত। এরকম কেউ আছেন বলতে পারবেন যে হুজুর এই পাঁচটা আলামতের কথা? একটা লোক, একটা ছেলে পারবেন? আমি আবারও বলছি, মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য। এক নাম্বার হলো জিকির, দুই নাম্বার তেলাওয়াতে কোরআন, তিন নাম্বার হলো ভরসা, চার নাম্বার নামাজ, পাঁচ নাম্বার হলো যাকাত। কে আছেন? একটা ছেলে। আমি দোয়া করবো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ আছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলুন, সমস্যা নাই। মুমিনের বৈশিষ্ট্য কয়টা? কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। জোরে কোন মারহাবা। এ পাশ থেকে একজন, আল্লাহ কবুল করবে। কে আছেন? দাঁড়ান, আপনাদের দাঁড়ান দাঁড়ান, লিল্লাহি তাকবীর। আবার মুমিনের বৈশিষ্ট্য কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। জোরে কান মারহাবা। এবার পিছনে যাবে ভাই, দাঁড়ান, আপনি বলেন। পিছনে যাবে দাঁড়াইছিলেন, বলেন মুমিনের বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে কোন। এই মাইকুলা, তোমার মাইক খুললে হেরে দিলে তো কাম হইতো। মাইকের মতো আওয়াজ, মারহাবা কেন রে? মোটামুটি আওয়াজটা হইলে আমার জমে, ঠিক না? ঠিক। সুন্দর একটা মাইক, দোয়া করি আল্লাহ তাআলা মাইকুলারে আরো বেশি বেশি ব্যবসা করার তৌফিক দান করেন। তবে গান বাজনার জন্য মাইক না দেয় আল্লাহ তাআলা। বলেন ভাই, বলেন মুমিনের বৈশিষ্ট্য। আপনি বসেন কেন? লজ্জা পাবেন না, দোয়া করতেছি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য কয়টা ভাই? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। লিল্লাহি তাকবীর। তিনজন হয়েছে, আর দুইজন হবে ইনশাআল্লাহ। কে আছে ভাই? বলো দিই জলদি, খুশি খুশি বলবা। নাই? আহ জাজ্ঞাবাদ দেন। শোনেন, আল্লাহু আকবার। বাজান মুমিনের বৈশিষ্ট্য কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ, ছয় নাম্বার। লিল্লাহি তাকবীর। এই পাশে একজন শেষ। স্টেজে কেউ আছেন? স্টেজ থেকে বলতে পারবেন? যাক, এদিকে একজন, একজন লোক। পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচজন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আছেন কেউ? নাই? বলে বলে দিব তো, সমস্যা নেই। সাহস করো, বক্তা হইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বক্তা হইবেন? আপনার বক্তার বয়স আছে? যাক, মুমিনের বৈশিষ্ট্য কয়টা বলেন? কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। লিল্লাহি তাকবীর। তাহলে আজকে আলোচ্য বিষয় ছিল কি? মুমিনের বৈশিষ্ট্য কয়টা? মুখস্থ সবার আছে তো ইনশাআল্লাহ? এটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। চাইছিলাম মহিলারা নিয়ে একটু কথা কইতে। মহিলার জন্য চারটা ওয়াজ। কয়টা? জোরে কোন। এক নাম্বার, খুব মনোযোগ। এক নাম্বার, কয় নাম্বার রে? এক নাম্বার, আল্লাহর পক্ষ থেকে যে ফরজ বিধান পর্দা, এটা পালন করা। এক নাম্বার কি? এক নাম্বার কি? পর্দা করা। পর্দা কিভাবে করবেন? 14 জন পুরুষকে দেখা দেওয়া যায়, বাকি সব হারাম। খালাতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, উমুক উমুক তুমুক যা আছে সব হারাম। সব কি রে? আরাম না হারাম? ও কয় আরাম। কি এটা? জোরে কর। হারাম। মহিলার পর্দা করা এটা ফরজ। দুই নাম্বার, আল্লাহ তাআলা যে বিধি বিধান, বিধি নিষেধ করেছে এটা পালন করা। তিন নাম্বার, স্বামীর খেদমত করা। স্বামীর কি করা? স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। রাসূল বলেছে, যদি কোনো স্বামী স্ত্রীর জন্য বলে আল্লাহ আমার বিবি ভালো ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার কপালে জান্নাত দিবে না।
আর যদি স্বামী বলে আমার বিবি ভালো ছিল, আল্লাহ বলে, রাসূল বলে, আল্লাহ তাআলা ওই নারীর কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার স্বামীর খেদমত করা। স্বামীর কথা ছাড়া আপন জন্মদাতা পিতাও যদি মারা যায় দেখতে যাওয়া হারাম। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর কি মতি ছাড়া। কিন্তু আজকে মরা বাপের চেহারা দেখতে যায় না, এলাকাবাসী মরে গায়রে মাহরাম দেখা হারাম, স্বামীর অনুমতি ছাড়া মহিলা দৌড়ায়। জোরে কোন আছে না নাই? ওইটা তো আছে, আছে এই পাঁচ গ্রামে। আরে কুতুরে কুতু, স্বামীর অনুমতি তো নাই, মার্কেটে যায় আমাকে সরেন সরেন। আমরা যদি দোকানে বসি, জুব্বার কাপড় টাপড় কিনবো তো কয় হুজুর, দোকানদার কয় হুজুর একটু সরেন তো। আফা আসসালামু আলাইকুম। কি কয় আফা? বসে কয় এই সকমাল কি 2 কাপ কফি নিয়ে এসো, বেবির জন্য একটা চুইংগাম নিয়ে এসো। আছে না নাই? এখন আবার আফার সাথে কথা, আফা কি নিবেন আপনি? পা কি নিবেন? ডানা কাটা? আপনি কি নিবেন? জারাগুল? কি নিবেন আপনি? টাঙ্গাইল? আর আমরা গেলে আমাকে হুজুর আপনার কি টাকা আছে এই জুব্বার কাপড় কিনার মতো? এটা 200 টাকা গজ, নিলে না নিলে জায়গা ছাড়েন, জান ঠিক না বেটি? এখন মহিলা চাষ পায়া কয় আমি তো অমুকের স্ত্রী, আমার স্বামীর নাম হলো রকি। কি কি রে ভাই? আর আমার নাম হলো জনাব মিসেস চুমকি। কি জোরে কন, আরো জোরে কন। স্বামীর নাম মুখে নিতে বাধা নাই এমন নারী আছে না নাই? বলবো বলবো ভাই, বলবো বলবো, আছে না নাই? এবার বলে ও আপনি কি রকি ভাইয়ের ওয়াইফ? হ্যাঁ। আপনার জন্য তো অফার। কি ফার? জোরে কন। 300 টাকার শাড়ি, দাম চাই 7,000 টাকা। কত? জোরে কন। যেহেতু আপনি রকি ভাইয়ের ওয়াইফ, স্ত্রী, যান 2000 টাকা ছাড়। আচ্ছা আরো 500 আমার পক্ষ থেকে। দাম কত? দাম কত মূলত? এবার দাম হাঁকাইছে কত? 4.5। ও তো একটা ব্যাগে নিয়ে কি লাফালাফি। আর কি কি তুই যে শাড়ি কিনতে যাও আমার মতো জিততে পারো? না তো, আমি গেছি দোকানদার তোমার কথা শুনে আমার দাম কমায় দিছে, 2000 কমায় দিছে। দোকানদারটা ভালো, ওর জন্য 500 কমাইছে। এখন রকি বেচারা কাপড় দেখে হাই রে, এই কাপড় আমি কিনতে গেলে 150-এর বেশি দাম কই না। আচ্ছা কত নিছে এটা? কয় 4,500 টাকা। ভালো শাড়ি, এটা সকিনার চাইতে ভালো। কি চাইতে ভালো? কই সকিনা ব্র্যান্ডের চাইতে ওটা কি ভালো। এখন রকি বেচারা নিজের কপালে জুতা দিয়ে বাইরে আর কাহারে জীবন শেষ। এমন আছে না নাই? ধরে কেন আছে না নাই? জীবনে কোনোদিন কোন যুবক তার বিবিরে নিয়ে মার্কেটে যাইস না, দোকানদার ফান্দে পালায় একেবারে ডাইল করে ফেলাই। কথা কইয়া দিয়ে গেল। ও মিডিয়া আছে নাকি? মহিলারা শুনতেছে নাকি? ওর মাইক বন্ধ করে দিয়েছে নাকি? তোমার শুনে আমার কই ফেলাই নাকি? কোন এরা নিজের স্মার্ট দাবি করে। কি স্মার্ট রে? বাপের বাড়ির কিছু নাই, স্বামীর উপরে খবরদারি করে এমন কিছু নারী আছে না নাই? খালি নারীরাই খারাপ, তোমরা খারাপ না? হ্যাঁ, তোমরা খালি বিয়া করে ওরে মারতে মারতে ওর ঝাঁঝরা বানায় ফেলাইছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা বিয়া করছেন এই পর্যন্ত বউ ফিরান নাই, কে হাত তোলেন দেখি। এই বলটু তুই বিয়া করছ? এই আব্বাই আছে, আব্বা এখন একদিনও মারেন নাই? আব্বা আমি দাঁড়ান দিই, দাঁড়ান 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 দাঁড়ান, ইল্লাহে তাকবীর। তাহলে ফাটগ্রামে একজন পাওয়া গেল। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ফু দিয়ে দেন, আল্লাহ তাআলা আব্বার এই আমলে বারাকা দান করে বলেন আমিন। ওরা তো বাঁকা, পিটাইতে গেলে ভেঙে যাবে, মস্কে যাবে, ফসকে যাবে। খবরদার এদেরকে আস্তে কইরা কইলে তো শুই না লাগবে, এটা কইলাম না আর কি। সিস্টেমে অ্যাঙ্গেলে প্যান্ডেলে মেদ দেওয়া লাগে। কথা বুঝেন আমার? কথা বুঝেন আমার? কথা বুঝেন আমার? আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষ এবং নারীর ভিতরে সুসম্পর্ক ঘটায় দেন বলেন আমিন। প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত তৈরি করে বলেন আমিন। কিন্তু নারী কিছু আছে বেজাইত্যা, এরা পুরুষ করে খালি কামলা বানায় খাড়ায়। ঠিক না? বা ঠিক? আর আমরা হুজুররা এগুলা কইলে কায় হুজুর আপনি কি সোশ্যাল কোয়ালিটি বুঝেন না? আপনি কি মোটিফিকেশন কোয়ালিটি সম্পর্কে ধারণা নাই? আপনি কি আনসোশ্যাল নাকি? এগুলো কোনো কথা হইলো হুজুর? বলে কি বলে না? বুড়ি 60 বছরের বুড়ি ঢাকায় গার্মেন্টস করে,
ওই বুড়ি এলাকায় আসলে মশামে 18 বছরের যুবতী ঘরে শরম থেকে বের হয় না, শরমে বের হয় না, আছে না নাই? এতে লিপস্টিক, আই পালিশ, যত পালিশ, জুতা পালিশ সব লাগায় হাঁটে। খবরদার মা বোনেরা, লজ্জা দেওয়ার জন্য বলছি না। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 8টা জান্নাত দরজায় লাগবে লেখা দিছে। বিশ্বনবী বলেছে, বিশ্বনবী বলেন জান্নাতের 8 দরজায় লেখা রয়েছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। হুঁশিয়ার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনদেরকে পদ্মার সহিত চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আর এগুলো যদি বলি, কিছু সোশ্যাল আছে, কিছু যুবক আছে, কিছু বৃদ্ধ আছে, কিছু শিক্ষিত শয়তান আছে, এরা বলে ডন মাইন্ড। কি মাইন্ড? এটা হলো সামাজিকতা, এটাই বাস্তবতা। আপনি বুঝেন না নাকি ডন মাইন্ড? তো আমি এই ডন মাইন্ড নিয়ে একটা কিছু বলতে চাই। বলবো 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 যেহেতু মহিলাদেরকে নিয়ে একটু কথা বলতে বলছে ছোট বড় ভাই, এই জন্য একটু বললাম। বলবো বলবো ডন মাইন্ড। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবটা যেন তার বয়স 20। 18 বছরের নাতি সঙ্গে নিয়ে মেকআপ পরে বুড়ি ঘুরে ফিরে। বকাটে যুবকদের বড় হাসি পায়, অটোওয়ালার বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো ভাই বোন মিলে মিশে ডেস্ক ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়। ভাই বোন মিলে মিশে সিনেমাতে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়। সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কোন রাত কাটে বন্ধুর বাড়িতে। হ্যাঁ জোরে কোন ঠিক না বা ঠিক? সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কোন রাত কাটে বন্ধুর বাড়িতে। মা বাবা জানে তবু ফিরে না যে হুশ, মা বাবা জানে তবু ফিরে না যে হুশ, তারাও তো যৌবনে ছিল বেহশ। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। আরো জোরে কেন আছে না নাই? স্বামী খেদমত করবে 3 নাম্বার। 4 নাম্বার মহিলা খুব মনোযোগ। এই শীতকালে অনেক স্বামী স্ত্রী আছে একসাথে থাকার পরে গোসল করে না, ফজরের পরে সূর্য ওঠার পরে করে, আছে না নাই? নাপাক অবস্থায় খানা রান্না বান্না করে দেয়। শুনে রাখো, যদি নাপাক অবস্থায় কোনো রান্না খাবার তৈরি হয়, সে খাবার খায় স্বামী ব্যবসায় গেলে বরকত হবে না, আবাদে গেলে বরকত হবে না, চাকরিতে গেলে বরকত হবে না, স্বামী স্ত্রীর সাথে মিল হবে না। আল্লাহ রাসূল বলে, যদি কোনো নারী ফরজ কাজ করার পরে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, মাওলা আমার স্বামীর জীবনের গুনাহ মাফ করে দেন, বিশ্বনবী বলে স্ত্রী স্বামীর জন্য হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করে না।